প্রশ্ন একটু, এই যে দেখেন আপনার বৌদির মানে বাস্তবে দেখতে কেমন একটু, এই যে দেখেন প্রশ্ন আর এখনো চান্স পায় নাই, এখন কিন্তু চুল সরাসরি করবে, একটু দাঁড়ান একটু ওয়েট করেন। ও কিন্তু বুঝতেছে যে মানে ওকে খুব বাজে লাগতেছে, এখন পোজ নিতে যায় দেখবে না আরো বাজে লাগবে। আচ্ছা দেখাও, আমি যেমন আমি অনেক ভালো আছি তাই না তুমি একটু মানে ক্যামেরা চালু হয়েছে, তুমি একটু পোস্ট নিবা না, তুমি সারাক্ষণ ভিডিও একটু নাকটা পরিষ্কার করবা, এইরকম চুলগুলো এইরকম করবা, একটু বুঝো না করো। আমি এখনো স্নানই করিনি, লাইট চলতেছে কিন্তু, এই জায়গায় নিচ্ছে চুপ করে নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ক্যামেরা চলতেছে এটা কিন্তু ভুলে গেছিল। আমি যদি এখনই ক্যামেরাটা আলাদা করি, ও কিন্তু একটা আলাদা কোনো পোজ নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এখন পর্যন্ত পারে নাই। তারপর আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আপনাদের বৌদিকে। খালটু আমাকে বলতেছে কালটু, আমি বলে কালটু, চিন্তা করা যায়। আমার একটা পেস্টিজ আছে যার জন্য ও পাগল হয়ে গেছিল, মানে অর্ধেক জীবন চলে গেছিল, 75% জীবন চলে গেছিল আমাকে না পাইলে, তাক বলতেছে কালটু। আচ্ছা চিন্তা করেন। আমার একটা পেস্টিজ আছে। কি পেস্টিজে কি আছে? তুমি এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইতে চাইলে তোমার শেষরামো যারা তোমার হবে না, তাহলে যারা ভাইরাল হইতে চায় তারা শেষরামো করুক বাবা। আমি আজ থেকে প্রায় 4 বছর আগে ভিডিও বাদ দিয়ে দিছি, 4-5 বছর। আমার আগে মনে হয় না কেউ ভিডিও করছে। এখন যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন নতুন যারা রিলস করতেছে, ভিডিও করতেছে, ফানি ভিডিও করতেছে, তাদের আগে আমি এটা ভুক্তভোগী। যেমন আমার মনিটাইজেশন অনেক আগেই লেগে গেছিলো, প্রায় 5 বছর আগে মনিটাইজেশন পাইছি আমি, আজ থেকে 5 বছর আগে। আমি যদি ধরে থাকতাম, ভগবান দিলে সম্ভব ছিল আমার, তখনই আমি একাই আমার ভিডিও 35K ভিউজ পর্যন্ত আছে, তারপর আপনার 12K আছে না, তারপর 25K। ভিডিওটা অত কথা বাদ দাও, ওইটা কথা কে শুনবে তোমার? এখন কথা হচ্ছে এই যে তুমি পোস্ট নিতে পারলা না, এই যে ভিডিওটা এটা কি করবো এখন? এই আনকাট ভিডিওটা কি করবো? এই ভিডিওটা কি আচ্ছা তোমার তুমি পারমিশন দাও, এই ভিডিওটা কি পোস্ট করবো না? তাহলে কি হলো? এই যে তোমরা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, তোমরা অর্গানিক জিনিসটা আসলে কম পছন্দ করো। তোমরা একটু রংচং, একটু মেকআপ, একটু সাজুগুজু, একটু ফিল্টার, এই হচ্ছে তোমাদের জীবন। আর ছেলেদের জীবন ফিল্টার ছাড়াই না, যে কোনো অকেশন, যেমন বিয়ে খাইতে গেলে মাঝে মধ্যে আমি হালকা মেকআপ করি, কিন্তু সবসময় কি মেকআপ করে বেড়াই? যেমন অনেক আমাদের এই প্রফেশনে, যেমন আমাদের মেকআপ আর্টিস্ট বা বিউটিশিয়ানদের মধ্যে দেখবা অধিকাংশ মেয়েরাই সবসময় মেকআপ করে বেড়ায়। তারপর দেখবা সবার চুল স্ট্রেট রিভার্জিং করা, প্লাস দেখবা লিপস্টিক অল টাইম থাকে। আরে বাবা তুমিও তো করছো চুল কালার, দেখি চুল কালারটা একটু দেখাও। আমার চুল কালারটা বাজে হয়েছে, দেখাও একটু। আমার যে আগে চুল কালারটা ছিল রেড কালার, হালকা রোদে গেলে চিকচিক করতো, ওই কালারটাই ভালো ছিল। আর এটা হালকা ইয়া কালার করতে যায়। তো এখন কথা বলো, এখন যে তোমার যে বাজে লাগতেছে অরিজিনালি যে ভিডিওটা, এটা কি আমি আনকাট অবস্থায় পোস্ট করবো কিনা সেটা পারমিট দাও। না, পোস্ট কেন করবো না, পারমিশন দাও তুমি যে করবো, কেন না কেন করতেছো? তার মানে আমি যেটা বললাম ওইটাই, যে তুমি মেকআপ নিবা, তুমি ফিল্টার দিবা, তুমি পোস্ট নিবা, তারপর তুমি ছবি ছাড়বা। তুমি কি আমার মেকআপ দেখে পছন্দ করছিলা? মেকআপ করা দেখে পছন্দ করছিলা? আমি আমার পছন্দের কথা বলিনি, এখন তোমাদের মনে আমি প্রশ্নটা করলাম। না আমি করিনি, আমি মেকআপ দেখে পছন্দ করিনি। কি দেখে পছন্দ করছো? আমি তোমাকে দেখে পছন্দ করছি। তাহলে আমি কি সবসময় মেকআপ করি না সেইটা বলতেছি, কিন্তু এখনকার যুগের মানুষের কথা বলতেছি, যে মানুষরা ক্যামেরা আসলে, এর আগে আমরা একটা ভিডিও দিছি আপনারা দেখছেন, যে ক্যামেরা আসলেই মানুষ একটু কি হয়ে যায়, যেমন সংকোচ ফিল করে। বিউটিশিয়ানরা বা মেকআপ আর্টিস্টরা সবসময় কিন্তু মেকআপ করেই বেড়ায়, মেকআপ সবসময় ওরা ক্যারি করে। কিন্তু আমি সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আমি যেন আমি যেভাবে জীবনযাপন করি সাধারণভাবে ওভাবেই জীবনযাপন করতে পারি, ঠিক আছে? তাহলে কেন পোস্ট করতে দিচ্ছ না এটা বলো? তুমি বলে দাও যে পোস্ট করো। না ভিডিওটা আমি রেখে দেবো না, আমি এটা না স্মৃতির কিছু নেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নো পোস্ট করে দেবো আমি এটা। তো সবাই বলবেন যে আসলে আপনার বৌদির অবাধ্য হয়ে ভিডিওটা পোস্ট করে দিব আপনার। এটা আমার একটা পেস্টিজ আছে, বুঝো না কেন?
মানুষ কি বলবি, নোংরামো করবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। এদের সাথে পারা যাবে না, কারণ বুঝতেই পারতেছেন। টাটা, বাই বাই।